ফাঁসি লাগাতে পারবে না। যদি চায় আমার উপরে বুলেট আসবে, লেখা যদি থাকে আসবে, কেউ ফিরাতে পারবে না। আর আমার মালিক যদি চায় আমার উপরে বুলেট নিক্ষেপ হবে না, সারা দুনিয়া চেষ্টা করে পারবে না। ভরসা তো আল্লাহর উপরে হবে। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ফুসলাইয়া উপরে নিয়ে গিয়েছিল তার যে বাসনা কামনা চরিতার্থ করার জন্য। ইউসুফ আলাইহিস সালামকে উপরে নিয়েছিল। বাড়ির চাকরানি, বাড়ির কর্মচারী, বাড়ির যারা ওয়ার্কার আছে, কাজের লোক আছে, এদেরকে পয়সা দিয়া, রেশওয়া দিয়া, এদেরকে বকশিশ দিয়া ইউসুফ আলাইহিস সালামকে আটকানোর জন্য পিছন দিক থেকে সব দরজাগুলো আটকে দিয়েছিল, সব দরজা আটকে দিয়েছিল। এবার জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে উপর তলায় নিয়ে গেল। তার রূপ, তার যৌবন, তার সব কিছু ইউসুফ আলাইহিস সালামের সামনে উপস্থাপন করলেন। উপভোগ করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে দাওয়াত দিলেন। ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমি তো চরিত্রহীন কোনো ব্যক্তি নই, আর এই মহিলা তো আমার বাড়ির যিনি মালিক তার হচ্ছে স্ত্রী, সুতরাং আমি তো এটা আমার কাছে আমানত। তিনি চিন্তা করলেন আমানতের খেয়ানত করা যাবে না, চরিত্রের উপরে কলঙ্ক দেওয়া যাবে না। আমি হচ্ছি ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, ইয়াকুব আলাইহিস সালাম হলো ইসহাক আলাইহিস সালামের সন্তান, ইসহাক আলাইহিস সালাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। সুতরাং নবুয়তির বংশে চুনকালি লাগানো যাবে না, নবুয়তির বংশে কলঙ্ক দেওয়া যাবে না। তিনি চিন্তা করলেন আমার পক্ষে তো কেউ নাই, আমার পক্ষে আছে আল্লাহ। তিনি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহু আকবার বলে এমন জোরে দৌড় মেরেছে, আল্লাহ কুদরত দিয়ে পিছনের দিকের সব দরজাগুলো আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহু আকবার। এরপরে ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে কলঙ্ক দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে কলঙ্ক দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম নিজেই নাকি জুলাইখার ইজ্জত, আবরু, সতীত্বের উপরে হাত দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ বলবেন না? দেখেন আল্লাহ কি তারে বাঁচাইছে না বাঁচায় না? কি দিয়ে বাঁচাইছে? আল আদাবুল মুফরাদ নামক কিতাবের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা তুলেছেন। দুধের বাচ্চা, এই দুধের বাচ্চা দিয়ে ৬০টা লোকের চরিত্র আল্লাহ হেফাজত করেছেন। তার মধ্যে একজন হলেন ইউসুফ আলাইহিস সালাম। দোলনার ভিতরে এক আত্মীয়র বাচ্চা দুলতেছিল, সেই দুধের বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। সেই বাচ্চা প্রাপ্তবয়স্ক লোকদের মতো কথা বলল, এই মিশরের অর্থমন্ত্রী, মিশরের পরিকল্পনা মন্ত্রী, মিশরের আজিজে মিসর, ভালো করে শোনো, জ্ঞানের জন্য ইশারা যথেষ্ট। ইউসুফ জুলাইখার জামা যদি সামনে পিছনে ছেঁড়া হয় তাহলে ইউসুফ দায়ী, ইউসুফের জামা যদি সামনের দিকে ছেঁড়া হয় তাহলেও ইউসুফ দায়ী, কিন্তু ইউসুফের জামা যদি পিছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে এই জন্য আর কেউ নয়, তোমার ওই তোতা পাখি ঘষে কি বেগম তিনি দায়ী। জামা কোন দিক দিয়ে ছেঁড়া ছিল?